বন্ধুরা এখন পারবো বেগুন, এই যে দেখো বেগুন। হ্যাঁ বলো। বেগুন আলু দিয়ে খয়রা মাছের ঝোল, আর সঙ্গে থাকবে মাটি আলু চিংড়ি মাছ দিয়ে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখানে আছে মাটি আলু, এই যে এই আলুটা অনেক বড় হয়েছে, এই যে আরো দেখাচ্ছি, এই এক টুকরা। প্রায় এই আলুটা 10 কিলোর মতো উঠাবে। আর এখানে আছে ছোট ছোট, এটা 2 কিলো টিলো হবে। আরও আছে ছোটই। আগে এইগুলো রান্না করব, কেটে রেখে দিই। যাহাই আবার একটু মাটি মিলেই থুই, মাটি ছাই, কষ বেরাবে না। আর এইটা এটা অল্প একটু নেব। টুকরা টাকরা গুলো রান্না করব। আলু একদম ধুইয়া কেটে চকচকে করে নিয়ে এসছি, এবার পিস করে নেব। পিস করব। এবারে কাটবো আলু, গোল আলু। এই যে কাটবো বেগুন, এখানে আছে মাছ, এখানে আছে খয়রা মাছ আর চিংড়ি মাছ, বেছে নেবো এবারে। চলে এলাম রান্নাঘরে, তরকারি কাটা কমপ্লিট, উনান ধরিয়ে দিয়েছি, বসিয়ে দিলাম কড়াই। এখানে আমার সব ধরনের তরকারি আছে, বেগুন, আলু, চিংড়ি মাছ, এখানে খয়রা মাছ ধুয়ে এনেছি, এখানে আছে মাটি আলু। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। প্রচণ্ড পরিমাণে ধরেছে প্লাস্টিক, যেহেতু সাইডগুলোয় যাচ্ছে, এই যে দুই পাশে। আমি রান্না করছি 3 উনানে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজা, দেবো একটু নুন, হলুদ, এই কড়াইটা মাঝখানে নেব, এইটা সাইডে নিয়ে আসবো। দেখো কি পরিমাণে আগুন ফুটছে, একটু অতিরিক্ত জাল পাচ্ছে। চিংড়ি মাছটা ভাজবে, অল্প আজের দরকার। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। এদিকে ভাজা হচ্ছে, দেখুন কি পরিমাণে আজ হচ্ছে। মাছে দেবো লবণ, হলুদ, মেখে নেব।
চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই কড়াইতে দিয়ে দেবো আর একটু তেল, দেবো জিরা, লঙ্কা, তেজপাতা, দিয়ে দিলাম 1 চামচের মতো আদা বাটা, প্রচণ্ড পরিমাণে দিয়ে দেবো হলুদ। এবারে দেবো আলু, মাটি আলু দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচের মতো জিরার গুঁড়ো। আবার একটু নাড়াচাড়া দিয়ে নিই। হাফ চামচ লঙ্কার গুঁড়া, এবারে দেবো জল। জল একটু বেশি করে দিলাম। এবারে নামিয়ে নেব, মাছ ভাজা হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো আর একটু তেল। তেল গরম হয়ে গেছে, দেবো জিরা, লঙ্কা, একটা তেজপাতা, আলু, আলুটাকে একটু কষিয়ে নিয়েছি। এবার দেবো একটু নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়া, আবার একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। একটু আদা বাটা দিয়ে দিলাম, জিরা ধনে গুঁড়া। জিরা ধনে আগে থেকে ভেজে গুঁড়া করে রেখে দিয়েছি। লঙ্কার গুঁড়া পরিমাণ মতো। এবারে দেবো বেগুন। বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবারে দেবো জল। আলু সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো চিংড়ি মাছ। দুই দিন মেঘলা কাটার পরে এত পরিমাণে রোদ্দুর উঠেছে, প্রচণ্ড পরিমাণের তাপ। কড়াইতে এসে পড়েছে আগুনের তাপ, মানে রৌদ্রের তাপটা। এদিকে বেগুন আলু সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো মাছ। মাছের ঝোলটা একটু হলে নামিয়ে নেব। পাশে তরকারি হয়ে গেছে, পাশটা একেবারে জাল কম যাচ্ছে, নামিয়ে নেব। একবারে দুটোই নামাবো। তাহলে বন্ধুরা, হয়ে গেছে রান্না। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।